গতকাল সন্ধ্যাবেলা না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল। তা ছুটির দিন, সবাই বাড়িতে। তা সন্ধ্যাবেলা আমি জিজ্ঞাসা করলাম আমার হাজব্যান্ডকে, কী গো রাতের জন্য কি বানাবো? বলছি দুপুরে ভাত খেয়েছি, রাতে আর ভাত খাবো না, রাতের জন্য একটু পরোটা বানিয়ে নিও। তাই বলছি ঠিক আছে। তা কি আটার পরোটা বানাবো না ময়দার পরোটা? বলছে না না, আটার পরোটাই বানাও। তো আমি বলছি ঠিক আছে, তাহলে এখনই বানিয়ে নিই, কখন আবার কারেন্ট চলে যাবে, অন্ধকারে কিছুই করতে পারবো না। তো আমিও সব কিছু নিয়ে নিয়েছি, আটার মধ্যে নুন, চিনি, একটু হিংও দিয়েছি। তো পেছন থেকে এসে আমার হাজব্যান্ড বলছে একটু কালো জিরে দিও, কালো জিরে দিলে না পরোটা খেতে হেব্বি লাগে। আমি কি বাবা, সব কিছুই দেখি জানো, তা কোথা থেকে শিখলে গো যে কালো জিরে পরোটাতে দিলে পরোটার স্বাদ বেড়ে যায়? একদিন আমাকে করে খাওয়াবে তো। তো হাসাহাসি করছি। আচ্ছা যাই হোক, তো আমিও ওর কথা শুনে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আটার মধ্যে মাখার মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে যথারীতি ভেজে টেজে নিয়েছি। তো তখন রাত্রে বাজে 9টা 9:30। তো আমি বলছি কি খাওয়ার দিয়ে দেবো? বলছে হ্যাঁ দিয়ে দাও। তো আমি বলছি গরম গরম বৃষ্টিও পড়ছে, হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমরা খেতে থাকো গরম গরম, আমি পরে ভেজে খাবো। বলছে আচ্ছা। তো মেয়েকে আর হাজব্যান্ডকে পরোটা দিয়ে দিয়েছি ভেজে। তো হাজব্যান্ড মুখে দিয়ে বলছে কি গো, তুমি কি কেনা মানে খোলা আটার রুটি করে আটার পরোটা করেছো নাকি প্যাকেটের আটা দিয়ে পরোটা ভেজেছো? আমি কি না গো, আমাদের ঘরে তো খোলা আটা আনাই হয় না, প্যাকেটের আটাই আমরা খাই। বলছে না কীরকম জানি বালি 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 লাগছে। আমি কি তোমার আছে যত সব কথা, অ্যাকচুয়ালি বলো তোমার পেটের মধ্যে খিদে নেই, তোমার চোখের খিদে থাকলে কেউ বালি মাটি এসব দেখবে না, কখন খাবে সেই চিন্তা। তো 2-3 কথা শুনিয়ে দিয়েছি। তো যাই হোক ওরাও খেয়ে নিয়েছে, কিছু আর বলেনি। তো পরে আমি বসেছি খেতে। তো আমি না মুখে দিয়ে কীরকম জানি একটা পরোটা না মাটি 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 লাগছে। কী রে মাটি মাটি লাগছে, কোনো মতেই বুঝে পাচ্ছি না কোথা থেকে মাটি লাগছে। প্যাকেটের আটা ইউজ করছি, কোনো দোকানের খোলা আটাও ইউজ করছি না যে খোলা আটা বালি থাকতে পারে, বা বালি দিয়ে আমি বাসনও মাজি না, মাটি দিয়ে বাসনও মাজি না যে বাসনের মধ্যে মাটি থাকতে পারে। কোনো মতেই মাথায় ঢুকছে না। তো আজকে সকালবেলা তরকারি ফোড়ন দিতে গিয়ে আমি না কালো জিরে একটু ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিতে গিয়ে যখনই ফোড়নটা হাতে নিয়েছি, কালো জিরেটা হাতে নিয়েছি, দেখি একটু মাটির চাক্কার মতন। আমার না কীরকম একটা সন্দেহ সন্দেহ হলো, কী রে কালকে রাতে পরোটাগুলোর মধ্যে মাটি 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 লাগলো, তা কালো জিরার থেকে নয় তো? তো আমি কী করেছি, ওই যখন বাটি নিয়ে জল নিয়ে কি না একটু ধুয়ে দেখি, তাও মা 2বার জল ফেললাম, দেখলাম না তো ঠিকই আছে। 3বারের মাথায় নিচে দেখি কীরকম জানি মাটি মাটির মতন লাগছে। আমি দেখি তো হাতে নিয়ে, আবার দেখছি কালো কালো, কালো জিরাও বুঝতে পারছি না, মাটিও বুঝতে পারছি না। হাতে নিয়ে ঘষে দেখি পুরো মাটি কাকড়, আর এইগুলো ধুয়ে উপর থেকে বের করেছি ভালোগুলো। এটা কিন্তু ধোয়া হয়নি, আরও 4-5বার ধুতে হবে, শুধু মাটি। আর তারপর আমি না আপনাদের আমি দেখাই, তো তাড়াতাড়ি করে ভিডিওটা অন করেছি। দেখুন আমরা মানে আমাদের ঘরে দেখো নিত্য প্রয়োজনীয় সবাই কিন্তু আমরা কালো জিরে, পাঁচফোড়ন, জিরে সবাই কিন্তু নিত্য এগুলো ব্যবহার করে থাকি। দিনের পর দিন আমরা কি খাচ্ছি এসব, দেখুন অবস্থাটা দেখুন। দেখুন মাটিরে দেখলে আমার না এক্ষুনি ঘিন্নে পাচ্ছে যে কি কালকে পরোটাগুলো আমি কি খেলাম। আমার হাজব্যান্ড যে বলেছে ঠিকই তো বলেছে, দেখুন অবস্থা। দিনের পর দিন আমরা এগুলো কি বিষিত খাচ্ছি, তাই না? এই জলটা দেখলে বুঝতে পারছেন কি পরিমাণে ভেজাল।